রেকর্ড যার জমি তার এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। দলিল যার জমি তার এটা বহুল প্রচলিত একটি বাক্য, কিন্তু বিশেষ ক্ষেত্রে এটি পুরোপুরি সত্য নয়। কোন কোন ক্ষেত্রে রেকর্ড যার জমি তার এটি আজকের আলোচ্য বিষয়। ক্ষেত্র বিশেষে দলিলের চাইতে রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। কেউ দলিল মূলে জমির মালিকানা দাবি করে, আবার কেউ রেকর্ড মূলে জমির মালিকানা দাবি করে, কিন্তু টিকবে কোনটি এটি হচ্ছে বিবেচ্য বিষয়। দলিল কি? দলিল জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। দলিল বলতে যে কোনো চুক্তির লিখিত ও আইনগ্রাহ্য রূপকে বোঝায়। তবে বাংলা ভাষায় সম্পত্তি, বিশেষ করে জমিজমা, ক্রয় বিক্রয়, বন্টন এবং হস্তান্তরের জন্য দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে। দলিলের 5টি মৌলিক তথ্য হল সম্পত্তির বর্ণনা, দাতার পরিচয়, গ্রহীতার পরিচয়, সাক্ষীদের পরিচয় এবং দলিল সম্পাদনের তারিখ। খতিয়ান কি? মূলত জমির মালিকানা সত্ত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্সা বা অংশ, খাজনা ইত্যাদি বিবরণ সহ যে ভূমিসত্ত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান কিংবা রেকর্ড অফ রাইটস বলে। খতিয়ান বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যথা সিএস খতিয়ান, এসএ, আরএস, বিআরএস ইত্যাদি। এবারে আমরা জেনে নেই সিএস খতিয়ান কি। সিএস খতিয়ান এটি বেশ পুরাতন এবং জমির মূল মালিকানা ও ব্যবহার সম্পর্কে প্রাথমিক তথ্য সরবরাহ করে। এই সময়ে সরকারি আমিনগণ প্রতিটি ভূখণ্ড পরিমাপ করে তার পরিমাণ, অবস্থান ও মৌজা, নকশা এবং মালিক বা দখলকারীর বিবরণ সম্বলিত খতিয়ান তৈরি করে, যা সিএস খতিয়ান নামে পরিচিত। এই সিএস খতিয়ানের কাজ শুরু হয় অবিভক্ত ভারতের ব্রিটিশ আমলে। এই সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান মালিকের ওয়ারিশদের কাছ থেকে জমি হস্তান্তরিত হওয়ার মধ্য দিয়েই দলিলের জন্ম হয়। প্রকৃত মালিকদের কাছ থেকে যখন জমি হস্তান্তরিত হয় তখনই দলিলের সৃষ্টি হয়। এভাবেই দলিলের প্রচলন হয় আমাদের সমাজে। দলিল সৃষ্টির পর নতুন রেকর্ড খতিয়ান নামজারি হয় এবং এরপর ভূমি উন্নয়ন কর দিতে হয় জমির নতুন মালিককে। কিন্তু সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান মালিকের বা ওয়ারিশ যারা তাদের জমিটি বিক্রি করেনি, অর্থাৎ উক্ত জমির বৈধ দলিল সৃষ্টি হয়নি। দখল সত্ত্বে রায়তি স্থিতিবান ছিলেন, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ওয়ারিশ মূলে জমির মালিক তারাই জমির প্রকৃত মালিক। এই ওয়ারিশদের কাছে যদি সিএস বা এসএ বা আরএস এরকম মালিকানার চেন সঠিক থাকে কিংবা যথাযথ থাকে এবং তৃতীয় পক্ষ যদি দলিল সৃষ্টি করে আনে, সেটা গ্রহণযোগ্য হবে না, বরং রেকর্ড খতিয়ান মূলে যিনি মালিক তার দাবিটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। শুধুমাত্র একটি দলিল হলেই জমির মালিকানা নিশ্চিত হয়ে যাবে এমন ভাবনা সঠিক নয়। আবার শুধুমাত্র একটি রেকর্ড খতিয়ান হলেই জমির মালিকানা নিশ্চিত হয়ে যাবে এমন ভাবনাও সঠিক নয়। অবশ্যই জমির মালিকানার যে চেইন সেটিকে ধারাবাহিকভাবে মিল থাকতে হবে। একটি উদাহরণ দিচ্ছি। ধরুন একজন ব্যক্তির কাছে সিএস খতিয়ান আছে, সেটি রায়তি স্থিতিবান, যা তার দাদার বাবার নামের খতিয়ান। সেই সিএস খতিয়ানের ধারাবাহিকতায় দাদার বাবার মৃত্যুর পরে দাদার নামে এসএ খতিয়ান প্রস্তুত হয়। দাদার মৃত্যুর পরে সেই ব্যক্তির বাবার নামে বিআরএস খতিয়ান প্রস্তুত হয়েছে। এই যে পর্যায়ক্রমে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে খতিয়ান হয়েছে, তাতে কিন্তু মালিকানার চেইন সঠিক রয়েছে, ফলে খতিয়ান মূলে মালিকানাটি একদম সঠিক। এবার আসুন সিএস এসএ খতিয়ানের পর একজন ব্যক্তির নামে আরএস খতিয়ান কিংবা বিআরএস খতিয়ান ভুলবশত কারো নামে প্রচারিত হয়েছে। এবারে সেই ব্যক্তি জমিটি বিক্রি করেছেন কিংবা পরিবারের কোনো সদস্যকে হেবা করে দিয়েছেন, ফলে নতুন দলিল গ্রহীতা জমির দাবি করলেন
অথচ মালিকানার চেইন একদম সঠিক নয়, এটি গ্রহণযোগ্য হবে না। কাজেই এই ক্ষেত্রে রেকর্ড যার জমি তার এটি গ্রহণযোগ্য হবে, দলিল মোটেও গ্রহণযোগ্য হবে না।